বাংলাদেশে এখন এমন এক সময় চলছে যখন ডেঙ্গু নামটা শুনলেই ভয় লাগে। প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনে দেখা যায় কেউ আক্রান্ত, কেউ বা জীবন হারাচ্ছেন এই ভাইরাসে। কিন্তু প্রশ্ন হলো, ডেঙ্গু আসলে কি, কিভাবে হয়, কেন প্রতি বছর এত মানুষ আক্রান্ত হয়, আর আমরা কিভাবে নিজেদের বাঁচাতে পারি? আজ আমরা ধাপে ধাপে জেনে নেব ডেঙ্গু কি, কিভাবে ছড়ায়, এর লক্ষণ কি কি, চিকিৎসা কেমন হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে প্রতিরোধ করা যায় এই ভয়াবহ রোগটি। ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাসজনিত জ্বর, যা হয় এইডস অ্যাজাপ্টিভ নামের মশার মাধ্যমে। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় এবং পরিষ্কার স্থির পানিতে বংশ বিস্তার করে। এই ভাইরাসটি আমাদের শরীরে ঢোকার পর কয়েকদিন ইনকিউবেশন পিরিয়ডে থাকে, অর্থাৎ ভাইরাস শরীরে কাজ শুরু করে কিন্তু আমরা তখনও অসুস্থ হই না। এরপর হঠাৎ করে উচ্চ জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি শুরু হয়। এই জ্বরকে অনেক সময় বলা হয় ব্রেক বন ফিভার, কারণ শরীরের ব্যথা এতটাই তীব্র হয় যে মনে হয় হাড় ভেঙে যাচ্ছে। ডেঙ্গু ভাইরাসের 4টি ভেরিয়েন্ট আছে: ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4। একবার আক্রান্ত হলে সেই টাইপের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, কিন্তু অন্য টাইপে আবার আক্রান্ত হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। ডেঙ্গুর লক্ষণ ও ধাপ। ডেঙ্গু সাধারণত 3টি ধাপে ভাগ করা যায়: ফিভার ফেজ, জ্বরের ধাপ; ক্রিটিক্যাল ফেজ, ঝুঁকিপূর্ণ ধাপ; রিকভারি ফেজ, সুস্থ হওয়ার ধাপ। ফিভার ফেজ, এই সময় হঠাৎ করে 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর ওঠে। এর সঙ্গে থাকে প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর জয়েন্ট ও হাড়ে ব্যথা, দুর্বলতা ও অরুচি। এই ধাপ সাধারণত 2 থেকে 7 দিন স্থায়ী হয়। ক্রিটিক্যাল ফেজ, সবচেয়ে বিপজ্জনক সময়। অনেক সময় দেখা যায় জ্বর কমে গেছে, মানুষ ভাবে আরাম পেলাম, কিন্তু ঠিক তখনই শরীরের ভেতরে শুরু হয় বিপদ। রক্তনালী থেকে তরল বের হয়ে শরীর ফুলে যায়, প্লেটলেট কমে যেতে থাকে, চামড়ার নিচে বা নখে রক্তপাত দেখা দিতে পারে। এই সময় যদি যথাযথ চিকিৎসা না পাওয়া যায় তাহলে রোগী শকে চলে যেতে পারে, যাকে বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। রিকভারি ফেজ, এই ধাপে রোগী ধীরে ধীরে সুস্থ হয়, তরল আবার শরীরে ফিরে আসে, প্লেটলেট বাড়তে শুরু করে, তবে দুর্বলতা থাকে দীর্ঘদিন। এই সময়ও বিশ্রাম ও সঠিক খাবার খুবই জরুরি। চিকিৎসা ও যত্ন। ডেঙ্গুর এখনও কোনো নির্দিষ্ট ওষুধ নেই, তবে সঠিক যত্ন ও সাপোর্টিভ চিকিৎসা দিলে বেশিরভাগ মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। চিকিৎসকরা মূলত মনোযোগ দেন শরীরে পানি ভারসাম্য রাখা, রক্তচাপ স্বাভাবিক রাখা ও প্লেটলেট কমে গেলে নজরদারি করা। বাড়িতে থাকলে অবশ্যই পর্যাপ্ত পানি, জুস ও স্যুপ খেতে হবে, বিশ্রাম নিতে হবে। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে, কিন্তু অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন কখনোই নয়, কারণ এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও যাদের অন্য কোনো রোগ আছে তাদের জন্য ডেঙ্গু আরও বিপজ্জনক হতে পারে। তাই উপসর্গ দেখা দিলেই দেরি না করে ডাক্তার দেখানো জরুরি। ডেঙ্গুর সবচেয়ে বড় ওষুধ হলো সচেতনতা। মশার প্রজনন বন্ধ করতে হবে, বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না। ফুলের টব, ড্রাম, পাত্র, টায়ার সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন। মশারি ব্যবহার করুন, বিশেষ করে দিনের বেলা ঘুমালে। শরীর ঢাকার কাপড় পরুন। মশা প্রতিরোধী ক্রিম বা কয়েল ব্যবহার করুন। কমিউনিটি ভিত্তিক সচেতনতা খুব জরুরি, কারণ আপনি পরিষ্কার রাখলেও পাশের বাসা যদি নোংরা থাকে মশা সেখান থেকেও আসতে পারে। এছাড়া স্থানীয় প্রশাসনের ফগিং ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিন। ডেঙ্গু ভয়াবহ কিন্তু প্রতিরোধযোগ্য। একটু সচেতনতা, একটু দায়িত্ববোধ, এগুলোই পারে হাজারো প্রাণ বাঁচাতে। মনে রাখবেন, প্রতিরোধই শ্রেষ্ঠ প্রতিকার। জ্বর হলে অবহেলা নয়, ডাক্তার দেখান, পরীক্ষা করুন এবং নিজের ও পরিবারের যত্ন নিন। সচেতন হন, সুস্থ থাকুন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।